गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमस्ते शारदावाणी वेद माता विष्णुरानी शुभदा सुखदा सत्यवती बिना যন্ত্র করে ধরা শুভ্রা সুবসন পরা শৈত পদ্মে মা সিদ্ধি সনাতনী। মাগো তোমার চরণ পঙ্কজ রাজে রতন নূপুর সাজে নখরে বিরাজ শশধ। যে জন্ম তোমায় ভজে শাস্ত্রগণ তারেই ভজে বিবরিয়া করিব বিস্তার। মাগো আমি অতি অভাজন না জানি মা তব ভজন ভবার নবী কি সব উপার। গাহিয়া মা তোমার নাম পার হতে চাই মা প্রাণ তুমিই তোমার সবার মূলাধার। একবার কণ্ঠাদেশে দৃষ্টিয়া নিজগুণ প্রকাশিয়া কবিতা মা করাহ বর্ণন। এই দাসতারণে পবিত্র করু ভব দুঃখ পরিহর তব পদে করিয়া श्री चैतन्य जय हरि मुरारे। साधुगुरु वैष्णवरा जानें कलिजुगेर एकमात्र महामंत्र नाम 16 नाम 32 अक्षर नाम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ए नाम आमादेर कर्णकुहरे प्रवेश करे दिएछेन गौरांग महाप्रभु। ताई गौरांगेर चरणेई धरे बोलছি বলি जय जय श्री चैतन्य जय हरे मुरारे।
বিপদে বারণ, ওহে বিপদে বারণ মধুসূদন তোরাও ভব সংসারে। আমার জয় 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 হরে মোরারে, জয় 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 হরে মোরারে, জয় 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 হরে মোরারে, জয় 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 হরে মোরারে, জয় 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 হরে মোরারে, জয় জয় সীতাচন্দ্র জয় হরে মোরারে, জয় জয়। আমার সাধুগুরু বৈষ্ণবরা জানেন গৌরাঙ্গ মহাপ্রভু 48 বৎসর জীবিত ছিলেন, 24 বৎসর গৃহবাস, 6 বৎসর কীর্তন প্রকাশ আর 18 বৎসর নীলাচলে বাস। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছিল কত সালে? মাগো 1407 শতাব্দীর 23 ফাল্গুন শুক্রবার দোল পূর্ণিমার দিন নদিয়া জেলার নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের ঘরে সচিমাতার গর্ভ সিন্ধু মাঝে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম। মাগো সেদিন ফাল্গুনি পূর্ণিমা তিথি উদয় হলেন কালো সখী, সেদিন ফাল্গুন পূর্ণিমার তিথি উদয় হলেন কালো শশী, সেদিন ফাল্গুনি পূর্ণিমা তিথি উদয় হলেন কালো শশী, সেদিন ফাল্গুন পূর্ণিমার তিথি উদয় হলেন কালো শশী, আমার সতী মারু দরি আছি জগন্নাথ মিশ্রের ঘরে। আমার জয় জয় চৈতন্য জয় হরে মোরারি, 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 জয় জয়। গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয় একটি নিম গাছের তলায়, এখনো মায়াপুরে সেই নিম গাছটি আছে। নিমতলাতে জন্ম হয়েছিল বলে সতী মাতা বড় আদর করেছিলেন, নাম রেখেছিলেন নিমাই। শরীরের রঙ অত্যধিক ফর্সা, গৌরবর্ণ বলে নদেবাসীগণ সবাই বলতো গৌরাঙ্গ, আর ভক্তরা বলতো গোরা। গো শব্দে গোবিন্দ, রা শব্দে রাধা। রাধা গোবিন্দের যুগলমূর্তি কলিযুগে গৌরাঙ্গ রূপে এসেছিল, তাই ভক্তরা বলতো গোরা। আরে দেবীকে কোটি সচৈতন্য, ওহে নাম ধরেছ শ্রী চৈতন্য, তুমি দিদিকে করতে সচৈতন্য, নাম ধরেছ চৈতন্য, ওহে আমি অতি বিনোদন ধরো প্রভু আমার। মারে জয় জয় শ্রী চৈতন্য জয় হরে মোরারি, 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 জয় জয়। কীর্তন গান, রামায়ণ গান, মনসামঙ্গল গান, কবি গান, বাউল গান, প্রত্যেকটা গান যখন আরম্ভ হয় প্রথমে বলে নিতাই গৌর হরি বল হরি বল। কীর্তন গানেও বলে, বাউল গানেও বলে, কবি গানেও বলে। কই কেউ বলে না তো জয় মা কালী ব্রহ্মময়ী, তারা কেউ বলে না, সবাই বলে নিতাই গৌর হরি বল। আপনাদের গ্রামে যদি অহরাত্রি 24 প্রহর হরিনাম হয়, হরিবাসরে দেখবেন নিতাই গৌর থেকে সামনে, আর পিছনে থাকে রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ তো দাপর যুগের, সে পিছনে। আর কলিযুগের গৌর নিতাই আগে কেন? মাগো বৃন্দাবনী বৃক্ষ, নবদ্বীপে তার গোড়া, সে গাছের একটা ডাল জীবিত আর একটা ডাল মরা, এক ডালে দিবানিশি হচ্ছে রাধা কৃষ্ণের নাম,
আর এক ডালে সুসারি গাইছে জাগরণের গান। বৃন্দাবনের রাধা কৃষ্ণ হচ্ছে বৃক্ষ স্বরূপ, আর নবদ্বীপে নিতাই গৌর হচ্ছে গাছের গোড়া। গোড়া না ধরলে বৃক্ষে আরোহণ করা যায় না। তাই নিতাই ভজিলে গৌর পাবো, গৌর ভজিলে ব্রজে যাব, আর ব্রজে গেলে পাবো মাধব। আমার মায়েরা যে সন্ধ্যার প্রদীপ জ্বালে, মা প্রদীপে পলতে কটা থাকে? পলতে থাকে দুটো, একটা পড়ে থেকে তেলে আর একটা আগুনের জলে। যেটা আগুনে পড়ে সেটা কামের পলতি, আর যেটা তেলে পড়ে থাকে সেটা হচ্ছে প্রেমের পলতি। যদি কোনো মা কুয়োতে অর্থাৎ ইন্দারাতে জল আনতে যায়, আনতে যাবেন জল সত্য, সঙ্গে একটা দড়ি এবং বালতি নিয়ে যেতে হয়। তাই কৃষ্ণরূপ জল আনতে গেলে নিতাই রূপ দড়ি, আর গৌর রূপ বালতি ছাড়া কৃষ্ণরূপ জল আসে না। শুধু একা গৌরকে ডাকলে হবে না ভাই, অবোধ মনকে বলছে একবার বল, একবার বলে দুটি ভাই গৌর নিতাই, যশোদাতে ভাই গৌর নিতাই, একবার এসো দুটি ভাই গৌর নিতাই, যশোদাতে ভাই গৌর নিতাই, আমার মনের মনি জোড়া রূপে, মনের মনি জোড়ায়ে হে, আমি বুঝিব চরণ এই আকুজন রাখিব হৃদয়, গো রাখিব হৃদয় মাঝে, আমি পূজা করিব, রে পূজা করিব, ওই রাঙা চরণ পূজা করিব, আমি ওই রাঙা চরণ পূজা করিব, আমি তুলসী চন্দন দিয়ে, ওই রাঙা চরণ পূজা করিব, তুলসী আমি আজ তুলসী চন্দন দিয়ে নিতাই গৌরের চরণ পুজো করব বলছি কেন জানো মা? মাগো যে ঘোর সংসারে যেন বেটিয়ারু খেলা, জলের বিম্বক যেমন দেখিতে উজ্জ্বলা, মাগো নিশির স্বপ্ন যেমন কবু সত্য নয়, তেমনি মোদের সংসার খানা শুধুই মায়াময়। সংসারের সারে আমার সেই যে নীল মনি, তার চরণ বন্দনা করো দিবস জামিনী, প্রার্থনা করো রে ভাই এই করো মনে, আমার মন লিপ্ত থাকে যেন গোবিন্দের চরণে, আমার চক্ষু যেন থাকে সদা শিরূপ হেরিতে, আমার জিহ্বা যেন থাকে সদা নামি আস্বাদিতে, আমার কর্ম যেন করে সদা হরিনাম শ্রবণ, আমার পদ যেন করে সদা তীর্থ পর্যটন। এইভাবেতে যদি আমরা গোবিন্দকে ডাকতে পারি ভাই, ওরে এ ভব সংসারের মাঝে পারের ভাবনা নাই। মাগো নীল রতন পাল আমার নাম, আমার নীল রতন পাল নামে বাগডোলাতে বাড়ি, আমি দেশ বিদেশে করিয়ে বেড়াই কবির মারামারি। মাগো আপনাদের মতোই আমার মা আছে গো ঘরে, আপনাদের মতোই আমার বাবা আছে সংসারে, আমার ছেলেও আছে মেয়েও আছে, মিথ্যা বলবো কেন? আমি 7 দিন পরে গান সেরিয়ে ফিরে যাব গ্রামে, আমি 7 দিন পরে গান সেরিয়ে যখন বাড়ি যাব, আমার বইয়ের কাছে তখন আমি কত আদর পাবো। আমার বউ তখন গেলাসেতে শরবত নিয়ে আসবে, পাখা নিয়ে যত্ন করিয়ে বাতাস করিয়ে দেবে, তারপরে তে তল পকেটে সুসুর করে হাত ধরিবে ভাই, বলবে কত টাকা এনেছো তুমি দেখাও নাই আমায়। কিন্তু একটি কথাই আপনারা ভাবুন মনে মনে, মাগো চিরদিন গান গাইতে পারবো না জীবনে, ওরে যেদিনই আমার কণ্ঠ আর চলবে না চলবে না, যেদিন আমার বদন আর বলবে না বলবে না, ওই বার্ধক্যের করা যেদিন নামিবে শরীরে, গান করিবার সামর্থ্য হারাবো যেদিন ভাইরে, লাঠি ধরিয়ে যেদিন আমি গুড়ি গুড়ি যাব, আমার বইয়ের কাছে সেদিন কি আগে আসে শরবত পাবো। ওরে স্বার্থের জন্য ভালোবাসা ভাবতে মনে মনে, স্বার্থ ছাড়া ভালোবাসায় আসে না জীবনে। মাগো আমি যেদিন মরিয়ে যাব এ ভব সংসারে, ভাই বলো বন্ধু বলো সবাই দেবে ছেড়ে,
সবাই যেদিন ছেড়ে দেবে চিন্তা করা চাই, একজন বুকে করে ধরে থাকিবে ভাই। কথাই বলে উৎসবী বসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজতারে শ্মশানে যত চেতি সাহিত বান্ধবা আনন্দের দিনে দিয়ে থাকিবে জোরে ভাই। রাজবাড়িতে শ্মশানে ঘাটে থাকিবে দুনিয়ায় সেই তো প্রকৃত বন্ধু ভবের বাজারে। শেষের দিনে সবাই যখন দেবে আমাকে ছেড়ে কাঁচা বাসের মাচার করে শ্মশানে নিয়ে যায়। ভাই বলো বন্ধু বলো কেউ তো যাবে নাই, হরিনাম যাবে আর প্রাণটুকু যাবে। শেষের সম্বলেই হরিনামটুকুই রবে। যখন মরা নিয়ে যায় তখন বলে বলো হরি হরি বল হরি বল। মাননীয় সুধী সমাজ, যদি শেষের দিনে হরিনাম সঙ্গে যায়, শেষের দিনে যদি হরি বলতেই হয়, আমাদের সময় থাকতে হরি বলাই ভালো। সময় থাকতে হরি বলাই ভালো। আনন্দে একবার হরি হরি বলো। সময় থাকতে হরি বলাই ভালো গো। বারবার নয় গো, দিনান্তে একবার বলো। একবার আসি দাও নাসি মমতা মরাসি, হে বিশ্ব জনমন রঞ্জন। একবার আসে দাও আসি অনন্তম রাশি, হে বিশ্বতম নন্দন। আমার মরমের ব্যথা দূর করো প্রভু, এই ভব ভয় ভঞ্জন। মরণের ব্যথা পুরি কোন প্রভু, এই রাজত রঞ্জন। আমার সুন্দর রূপ পায় দেখিতে মমতম অঞ্জন। আমার সুন্দর
গানে কবি কীর্তন বাউল গানে বাংলার রন্ধে রন্ধে ভরা। ওরে কবি কীর্তন মাধ্যমেতে লোক শিক্ষা পায় সমাজেতে জানেন আপনারা। ওরে বাংলার মানে বাংলার দান বাংলাদেশের কবি আমরা যত চারণ দলে গিয়ে বেড়াই কৌতূহলে ফুটিয়ে তুলি বাংলা মাঝের ছবি। মোদের বাংলা মাঝে নিঃস্ব নয়, মোদের বাংলা মাঝে নিঃস্ব নয়, ভাব দিয়েছেন বিশ্বময়। ওরে সেইভাবে গভীরতা কত, ওরে যজ্ঞবেদ পুরাণ হতে রামায়ণে ভাগবতে অধ্যয়নে রাখিতে হয় তত্ত্ব। তবে যার যেমন থাকে জানা করে কবির আলোচনা, যুক্তি তর্কি বাড়াই কবি জ্ঞান। ভাইরে কবি গানের মাধ্যমেতে লোক শিক্ষা পায় সমাজেতে, তাই তো কবির বাংলায় এত মান। কারণ বাংলা মোদের নয় রে কাঙাল ধনী ধানে পুণ্য রয়, পরের পানে থাকিবেছে এ দেশ মোদের সে দেশ নয়। বঙ্গমা তুই চির রানী আদরের ধন্দুলালি, নিজের রূপের জল ছটাই বিশ্বটাকেই ভোলালি। ভালে শোবে হাজার মানিক বিশ্বপিতার বিরাট রান, বিশ্বখানা তোমার দেহ সকল দিহি তুমি প্রাণ। বাঁধন হারা লাগবাগে তোর আপন মনে ফুটছে ভোর, দিগন্তরের বাঁধন টুটেই ছুটছে কত ভোমরা কোর। কোথাও চলে শতসিনী আপন বুকের ক্ষীরানে, ভাঙছে মাতা জীবন দিকে বঙ্গমাতার সন্তানে। এই দেশেতে জন্মেছিলেন বাল্মীকি আর পরাশর, এই দেশেরই মানুষ বটে বিশ্বপাত্র ধনুর্ধর। ওরে শ্রীরাম সীতার চরণ রেখা রেখে গেছেন এই দেশে, আদিত্যের ও শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে। এই দেশেতে জন্মেছিলেন সেই যে কবি কালিদাস, বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌরনীতাই শ্রীনিবাস। ধন্য মাতরে বিশ্ব মাঝে দৃশ্য এটি চমৎকার, বিশ্বকবি রবি ঠাকুর তার চরণে নমস্কার। ওরে আত্মহারা লাগবাগে তোর মাতিয়ে পানানে বুলবুল, আকাশে বাতাস কাটিয়ে চলে এই বীর কবি কাজী নজরুল। ভাই কিরে ভাই বিশ্ববাসী তাকে তোদের এতই বল, জোর ফেলে চলে বাদলের মাঝে মাঝে নেই যেমন এক সুবাসের পদ হলো যদি কম্পিত হলো বিশ্ব। সব ভাই মিলে ওরা মানুষের ভীষণ করিব বিশ্ব, আসলে যেমন যারা মানুষ ছুটি আমরা পরিব যাবাই মজারে গিরি পড়ে তো ওরা বিশ্ব উঠে বেকার কাচুর মার গরিবজ্য ভানির দুর্গে চুরি সরদের ফেলি ভূতলে আমরা উঠব স্বর্গে। বিশ্বমাতার প্রকৃতি দ্বারা মরা গৌরের কাঙালি, বিশ্বের মাঝে আমরা বিশ্ববিজয়ী বাঙালি। আমরা সেই বাংলাদেশের সন্তান, বাংলাদেশের গাইব মধুর কবি গান বাংলাদেশের সন্তান, গাইব বলে কবি গান বাংলাদেশের সন্তান। ওরে সাহিত্য সৃষ্টির আগে কবি গানের রসে জাহাগে, আরে সাহিত্য শিল্প আগে কবি গানের রস জাগে। আদি কবির মানুষ মোহনাতে, আদি কবি মানুষ মোহনাতে, আদি কবি মানুষ মোহনাতে। ভাইরে সাহিত্য সৃষ্টির আগে এই কবি গানের রসে জাগে আদি কবির মানুষ মোহনাতে। সেই রসকে কেন্দ্র করে ধর্মগ্রন্থ রচনা করে ভেবে দেখ মনেতে। যেদিন ছিল না কো পত্রিকা, ছিল না ভাই হাতের লেখা, মুখে মুখে হইত প্রচার। সেই দিনের কথা বন্ধু ভাবো রে একবার, তবে ঢোল বাজিয়ে নাচা কবি কোন দিনে এসেছে। শুনুন আমার ভক্তবৃন্দ, শুনুন আমার কাছে। ওরে সুদূর পর্তুগাল হতে লবণের ব্যবসা করতে কলিকাতার ফরাটাঙ্গার বাজারেতে ওরে এসেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি। কলকাতার ওই বাগবাজারে ভোলা ময়রাকে সঙ্গী করে ফুটিয়েছিলেন কবি গানের ভঙ্গি। ভোলা ময়রা আর অ্যান্টনি করেছে কবির আমদানি বিশ্বের বাজারে। সেই থেকে তো কবি গানে এসেছে আসরে, এটা কবি গানের ইতিহাস, কবি গানের বাইরে যাত্রা গান এক দলে চলে, কীর্তনের গান এক দলে চলে, বাউলের গান এক দলেতে চলে, কিন্তু কবি গানে এক দলেতে হয় না বাবার কালে। কবি করাবার দরকার হলে জানেন মোদের জ্ঞানী দলে দুই দিকেতে দুটি দলে করতে হয় গো বাইনা। এক দলে এলে পরে কবি গান হয় না। মাগো আমাদের এক জায়গায় নয় কো বাড়ি,
আমাদের দুজনা দু জায়গায় বাড়ি, আপনারা এনেছেন গো বাইনা করি গাইতে কবি গান। আসরেতে উঠবে কত মধুর মধু টান। আমার নীল রতন পাল নামে বাগডোলাতে আমার গ্রাম সাঁইথিয়া হয় থানা। বীরভূম জেলাতে বাড়ি অনেকে তো চেনা। আমি এখানেতে শুনতে পাই আমার পাল্লাদারের বাড়ি হলো বর্ধমান জেলায়। ওরে অম্বিকায় ওর নাম, আমার সঙ্গে গাইল বন্ধু আজকে কবি গান। আজ লড়াই ভালো জমবে, লড়াই ভালো জমবে। ওরে বীরভূমার বর্ধমানে লড়াই ভালো জমবে, বীরভূমার বর্ধমানে লড়াই ভালো জমবে। এই লড়াই করবো বললে যায় না করা জানেন জ্ঞানী জন। কবি গাইব বললে যাই না গাওয়া জানে শ্রোতাগণ। প্রত্যেকের জিনিসের আছে মূল্যেরও নির্ণয়। না গো মূল ছাড়া যে জগতে হবার উপায় নাই। যেমন বরিশনের মূল জলধর, পাখিদের মূল পাখা। গাছের মূল শিকড় মাকড়, ফলের মূল হয় শাখা। যেমন নয়নের মূল নয়ন তারা, দেহের মূল হয় জীব। ওরে কাশী ধামের মূল হলো ওই রে সদাশিব। যেমন ঘিয়ের মূল দুধ, যেমন দুধের মূল গাই। ওরে তেমনি মোদের কবি গানে মূল বিষয় চাই। ভাইরে যাকে বলে পালা ভাই, সব লোকে তা জানে। আমার কবি গানে নানা পালা জানেন জনে জনে। ওরে কেউ বা চলে রামায়ণে, কে কই আবার বেদ পুরাণে। নানা জন নানা মনে, কে রামে রসায়নে গায়। কেহ চলে আধুনিকে, কেউ বা চলে পৌরাণিকে, সামাজিকে, আধ্যাত্মিকে, মনস্তাত্ত্বিকে কবির গানে গায়। ভাইরে কবি গানের আছে নীতি, ওরে কবি গানের আছে নীতি জানাই আমি সম্প্রতি। কেউ সাজে পুরুষ প্রকৃতি, কেউ বা লক্ষ্মী সরস্বতী। একদিকে রঘুপতি, অপরদিকে বিন্দে দুটি মাথুর গীতি গায়। কেহ সাজে গান্ধারী, প্রতিকূলে বংশীধারী। কবি গানের আড়াইয়ারি চলে দুজনাই। কেহ সাজে লঙ্কা রাবণ, অপরদিকে রাজবিলোচন। কবি গানে হয় কীর্তন আসরই উপরে। অর্জুন আর হনুমানে, অতীত আর বর্তমানে। ভক্ত আর ভগবানে চলে। অদিষ্ট আর কর্ম, ধর্ম অধর্ম। কবি গানের হয় মর্ম জানে মহাশয়। এই কবি যে নানা পালা, এক মুখে তা যাই না বলা। দিতে হয় গো নানা সলা, জানেন তা সবাই। এইখানেতে আমার গো বন্দনা দিলাম সারি। পিতা মাতার চরণেতে এবার প্রণাম করি। শিক্ষা গুরু দীক্ষা গুরু জানাই নিবেদন। আসর মধ্যেই আছেন গো যত সুধীজন। শত কোটি প্রণাম জানাই প্রতিজন। এইবার যাব আমি আসল কবি গানে। আমার গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। আমি গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। আমার দয়াল গুরু কল্প তরু, দয়াল গুরু কল্পতরু। যাও মনের বাসনা। গুরুর চরণ স্মরণ করে করব কবির সূচনা। গুরুর চরণ। আজ আমি গুরুর নামে ভাষায় কাব্য তরু। হরি গুরুর নামে ভাষায় কাব্য তরি। গুরুর নামে ভাষায় কাব্য তরু। হরি গুরুর নামে ভাষায় কাব্য তরি। আহ দেখো বেন গুরু নবে না তরি। হরি গুরুর নামে ভাষায় কাব্য তরি। আজ আপনাদের সুশোভিত রঙ্গমঞ্চে আমি যখন বাসাঘর থেকে বেরোলাম, এসে তাপস পালের বাড়ি গেলাম। কমিটির 5-6 জন মিলে বলছে আমরা আপনাকে পালার অর্ডার করে দিচ্ছি। যে পালাটি অর্ডার করেছেন আপনাদের মনোমতো, আপনাদের পছন্দ মতো, আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনের মণিকোটায় মহামানকাল ধরে সঞ্চিত পালা দিয়েছেন। একদিকে নারী, অপরদিকে পুরুষ। একদিকে বেটা ছেলে আর একদিকে মেয়ে ছেলে।